হিমাচল প্রদেশের কুলু জেলার পার্বতী নদীর তীরের কাসোল বর্তমানে প্রকৃতি প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। শীতকালে আসলে কাসোলে আপনারা বরফও দেখতে পাবেন। নদীর কলকলানি আওয়াজে পাখির ডাকে ঘুম ভাঙতে চাইলে চলে যান কাসোল। সন্ধ্যে থেকে উপভোগ করুন লাইভ মিউজিক আর সাথে ক্যাফের মজা। শিমলা কুলু মানালি ট্যুরের সাথে এখন অনেকেই কাসোলকে জুড়ে নেন। গুড মর্নিং। কাসোল থেকে একটা সুন্দর সকাল। আমার পিছনেই ওই যে পার্বতী নদী, আর এখানে পাহাড়ের সাথে মেঘেদের খেলা। আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমার সিমলা ভ্রমণের সমস্ত খুঁটিনাটি। এই পর্বে আমি সিমলা থেকে কাসোল যাব। কাসোলে কোথায় থাকবেন, কি কি দেখবেন, কি কি রয়েছে কাসোলে, খাবার দাবারই বা কিরকম, সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। সিমলা থেকে কাসোল আসার পথে আমরা রাস্তায় পেলাম রোপওয়ে। নদীর ওপর দিয়ে রোপওয়েটি এক পাহাড়ে আর এক পাহাড়ে যাচ্ছে। এখানে আপনারা থেমে কিছুটা সময় কাটিয়ে রোপওয়ে রাইড করতে পারেন। এটা একটা সাইট সিন পয়েন্ট। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম কাসোলের পথে। এবার আসি কাসোল আপনারা কোন সময় আসতে পারেন আর কখন আপনারা বরফ দেখতে পাবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস আপনারা কাসোলে বরফ দেখতে পাবেন। ডিসেম্বরের শেষেও দেখা যায়, তবে সেটা পাহাড়ের উপরে পড়া। বর্ষাকাল ছাড়া আপনারা যে কোনো সময় আসতে পারেন। বর্ষার সময় ল্যান্ডস্লাইডিং এর ভয় থাকে, সেই কারণে পাহাড়ি এলাকা বর্ষার সময় অ্যাভয়েড করা উচিত। এছাড়া পাহাড় কেটে বিভিন্ন টানেল বানানো হয়েছে, সেগুলোর মধ্যে দিয়েও যাওয়ার বেশ দারুণ অভিজ্ঞতা। কাসোলে আমরা যে হোটেলে ছিলাম সেটার সাথে সাথে আমি আরো বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে দেব। হিমাচলের রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো। কাসোলে আসলে আপনারা চেষ্টা করবেন একটু নেচারের কাছাকাছি থাকতে, কাসোল বাজার থেকে একটু দূরে। যারা ট্রেকিং প্রেমী কাসোলে এসে তারা ক্ষীরগঙ্গা ট্রেক করতে পারেন। 12 কিলোমিটারের ট্রেক। বর্ষানি থেকে শুরু হয় এই ট্রেক, যেটি কাসোল থেকে 17 কিলোমিটার দূরে। পৌঁছে গেলাম আমরা আমাদের কাসোলের হোটেলে। কাসোল কিন্তু লাইভ মিউজিকের জন্যও বিখ্যাত। সন্ধ্যের পর থেকে এখানে বিভিন্ন ক্যাফেগুলিতে নানা রকম লাইভ মিউজিক হয়। কাসোলের এখন টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস। ঘড়িতে বাজে 5টা 20 আর আমরা পৌঁছে গেলাম কাসোলের হোটেলে। এই যে জায়গাটা কিন্তু দারুণ। এখান থেকে পুরো একদম পাহাড়ের উপরে স্নো পড়ে আছে, দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি। তার আগে চলুন রুমে যাই, বেশ ভালো ঠান্ডা। আমাদের হোটেলের সাথেই রয়েছে ক্যাফে, সেখানে আজকে লাইভ মিউজিক হবে, তারই অ্যাড রয়েছে। চেক ইন টাইম দুপুর 2টো, চেক আউট টাইম সকাল 11টা। যতটা পারছি দেখাচ্ছি ভিডিওতে। ওই যে পাহাড়ের উপরে স্নো পড়ে রয়েছে। আর এই যে আমাদের হোটেল। চলুন রুমে যাওয়া যাক। ঢুকেই এখানে ড্রেসিং ইউনিট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে টিভি ইউনিট, বেড। ব্যালকনি। স্নোপিক মাউন্টেন সামনে। পার্বতী রিভার। ওয়াশরুম। একটা কনফিউশন যে মিঠাই ওয়াশরুমে গেলে সবাই যদি দেখে ফেলে। ব্যাস, আর কোনো প্রবলেম নেই। ওয়াশরুম। হেয়ার ড্রায়ারও দেওয়া রয়েছে এখানে। দেওয়া রয়েছে চিপস, কুকিজ। এখানে পেন্সিল, স্কেল সবই রয়েছে।
ওয়ার্ড্রপ রুমটা কিন্তু বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তোমারও? রাত্রিবেলায় এত ভালো লাগছে, দিনের বেলায় যখন পুরো ভিউটা দেখতে পাবো তখন জানি না মানে কিরকম লাগবে আরো। আর সবচেয়ে ব্যাপার আসলে আমরা একদিনই থাকছি, কালকে আবার বেরিয়ে যাব। এখান থেকে বসে বসেই ব্যালকনির ভিউ। আমরা কাসলে গেছি ডিসেম্বরের লাস্ট উইক। চলুন নিচে গিয়ে ক্যাফেতে যাওয়া যাক, সোহো কাসল। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাতে স্নোফলের সম্ভাবনা রয়েছে। বাইরে, ভেতরে এবং রুফটপে 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ক্যাফেটা বেশ সাজানো গোছানো, আর এখানে লাইভ মিউজিকও স্টার্ট হয়ে গেছে। খাবার দাবারও প্রচুর অপশন রয়েছে, প্রচুর ভ্যারাইটিস রয়েছে, আমি দেখাচ্ছি। প্রচুর বইও রয়েছে, আপনারা চাইলে এখানে সময় করে বসতেও পারেন। আপনি যদি এই হোটেলে থেকে থাকেন তাহলে সোহো কাসলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, আর যারা বাইরে থেকে এসে সোহো কাসলে খাচ্ছেন তাদের এই ডিসকাউন্টটা নেই। আমরা প্রথমেই নিয়েছিলাম হিমালয়ান ট্রাউট ফিশ, এরপরে নিলাম ক্রিসপি চিলি চিকেন সাথে মকটেল। প্রত্যেকটা খাবারই খেতে টেস্টি ছিল, তবে দাম একটু বেশির দিকে। লাইভ মিউজিকের সাথে একটা দারুণ অ্যাম্বিয়েন্সে এত দারুণ দারুণ খাবার খেতে বেশ ভালো লাগছিল। এভাবেই শেষ হলো কাসলে আমাদের আজকের দিন। আমার ব্যালকনি থেকে ভিউটা কিন্তু অসাধারণ। একেবারে রুমে বসেই এই পাহাড় আর মেঘের খেলা, সাথে পার্বতী নদী বয়ে যাচ্ছে, আর দূরে এখন মেঘে ঢাকা রয়েছে পাহাড়গুলো, কিন্তু পাহাড়ের চূড়াগুলো পুরো বরফে ঢাকা ছিল। দারুণ। ব্রেকফাস্টও ছিল আমাদের কমপ্লিমেন্টারি, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইটসিনের জন্য। বাফেটে ছিল ডিম সেদ্ধ, সসেজ, পরোটা, তরকারি, ফ্রেঞ্চ ফ্রাই। এছাড়াও ছিল ভেজ নুডলস, সাথে ছিল বিভিন্ন ফ্রুট, স্যান্ডউইচ, দুধ কর্নফ্লেক্স। হিমাচল ট্রিপে যেটা মিস করা যাবে না সেটা হলো মানিকারণ। মানিকারণে রয়েছে উষ্ণ প্রসবন, হট ওয়াটার স্প্রিং। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, তবে সিজন অনুযায়ী দামের হেরফের হয়। আমরা এবার ঘুরে দেখে নেব মানিকারণ। এখানে এসে আমাদের গাড়ি ছেড়ে দিল, দেখতে এই জায়গাটা। এবার আমরা এখান দিয়ে নিচে নেমে যাব। চলে এসেছি আমরা মানিকারণ। মানিকারণ হলো ভারতের হিমাচল প্রদেশের কুলু জেলার পার্বতী নদীর তীরে পার্বত্য উপত্যকায় অবস্থিত একটি শহর। 1760 মিটার উচ্চতায় এটি অবস্থিত। এটি কাসল থেকে 4 কিলোমিটার দূরে, কুলু থেকে প্রায় 45 কিলোমিটার। মানিকারণ বিখ্যাত গুরুদুয়ারার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি মানিকারণে। এখানে টেম্পারেচার এখন -1 ডিগ্রি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। মানিকারণ হলো হিন্দু ও শিখদের একটি তীর্থস্থান। হিন্দুরা বিশ্বাস করে যে মনু বন্যার পরে মানিকারণে মানব জীবনকে পুনর্গঠন করেছিলেন। এখানে হিন্দু দেবতা রাম, কৃষ্ণ, বিষ্ণুর মন্দির রয়েছে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে সেটি সুপরিচিত। জুতো, মোজা সবকিছু খুলে আমরা ভেতরে ঢুকবো, গুরুদুয়ারে ঢুকবো। জুতো মোজা সবকিছু খুলে নিলাম। রাখার সিস্টেম কিন্তু বেশ ভালো। প্রত্যেকেই জানি আমরা মাথা ঢেকে তারপরে গুরুদুয়ারে আসতে হয়, তো কারোর যদি কাপড় না থাকে বাইরে থেকে আপনারা কিনে নিতে পারেন। একদম ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, ওই জন্য বাইরে থেকেই দেখালাম।
এখানকার লঙ্গরখানা। এখানে যে কেউ খাবার খেতে পারেন। মানিকারান বিখ্যাত উষ্ণ প্রসবনের জন্য। এইখানে যে গুরুদুয়ারে রান্নাবান্না করা হয় তা এখানকার এই গরম জলেই করা হয়। এরপরে চলে আসলাম আমরা পার্বতী নদীর তীরে। এখানে আপনারা বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। জলের কলকলানির শব্দ, দূরে বরফে ঢাকা শৃঙ্গ অসাধারণ লাগছে। এতটাই ঠান্ডা লাগছে নদীর পাড় থেকে উঠে এসে, টেম্পারেচার অলরেডি মাইনাসে রয়েছে। আমরা একটু গরমে হাত সেঁকে নিলাম। ये लोकल डिश कुल्लू की सिद्धू। कुल्लू का लोकल डिश है सिद्धू। सिद्धू 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 घी के साथ मिलता है। इसमें स्टेपिंग जो है ना, अखरोट तिल, ड्राई फ्रूट जैसे मूंगफली, तिल, अखरोट ऐसे। ओके। इसमें साथ में घी भी मिलता है। घी के साथ अभी आप घी डालेंगे इसमें? घी डाल रहे हैं जी आपको। मैं मनाली से 1 किलोमीटर के लिए मेरे को 2.5 घंटे लगेगा। ये गाय का लोकल घी है जी, ये हमारा देसी घी। देसी घी है। देसी घी है आपका। देखने में तो बढ़िया लग रहा है। हाँ जी। इसमें साथ में तीखी वाली चटनी 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 स्पाइसी है, तीखी है। तीखी। हाँ, ज्यादा मत डालना। ठीक है जी। ठीक है। ये आपको कैसा लगता है खाने में? हाँ 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 आप खा के देख लो, एक बार टेस्ट करके देखो। हाँ हाँ जरूर एक जरूर। बाइट लेके देख लो आप कैसा लगा। हाँ, जरूर, उसके बाद जरूर। आपने इसकी जो है ना, हाँ मैं तो पहली बार ट्राई करूंगी अभी। ठीक है जी। ये देखिए पानी का ग्लास लगे दो। तो राइट नहीं है, देखिए मैं खाई नहीं कोकोनट की चटनी शटनी नहीं है, देखिए बढ़िया है। बढ़िया है। हाँ हाँ जी। घी का जो फ्लेवर है ना, घी का, देसी गाय का घी का फ्लेवर बहुत अच्छा है। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।